এর আগের টিউটোরিয়ালে আপনাদেরকে আমি প্রজেকশন এবং কাটিং সম্পর্কে দেখিয়েছি বা আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনাদের সাথে শেয়ার করব আনফোল্ডিং বিষয়টা নিয়ে। তো আমি এটা একদম শুরু থেকে শুরু করতে চাই বা বক্স থেকে শুরু করতে চাই। আমি এখান থেকে বক্স নিলাম, বক্স নেওয়ার পরে এখান থেকে ইউভি থেকে প্ল্যানার প্রজেকশনের এই চেকার বক্সে ক্লিক, এরপর এখান থেকে ক্যামেরা সিলেকশন, বাউন্ডিং বক্স সিলেকশন থাকা অবস্থায় অ্যাপ্লাই বাটনে ক্লিক। এরপর আমি এখান থেকে ইউভি ইন্টারফেসটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনি এবার ইচ্ছা করলে এখান থেকেও এই সিলেকশন করতে পারেন, এখান থেকেও এই সিলেকশন করতে পারেন। আমি এখান থেকে এই সিলেকশন করে দেখাচ্ছি। এই যে যাচ্ছি, এই যে যাওয়ার পরে আমি সিলেকশন করে নিচ্ছি। যে এজগুলো আমি কেটে ফেলবো সেই এজগুলো আমি সিলেকশন করে নিচ্ছি। আমার সিলেকশন করা শেষ। এবার আমি এটাকে কাট করার জন্য রাইট বাটন ক্লিক, এখান থেকে কাট অ্যান্ড শিউ থেকে কাট কেটে ফেললাম। এই যে এজগুলো আমি আনফোল্ড করব সেই এজগুলো সিলেকশন থাকা অবস্থাতেই, আমি আবার বলছি, যে এজগুলো আমি কাট করলাম সেই এজগুলো সিলেকশন থাকা অবস্থাতেই এই মডিফাই হতে এখান থেকে আপনি আনফোল্ড এই বাটনে ক্লিক করবেন। এই যে আনফোল্ড রয়েছে এখানে, অথবা কন্ট্রোল ইউ, দেখেন শর্টকাট দেওয়া রয়েছে কন্ট্রোল ইউ, এখানেও ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করছি, দেখেন সাথে সাথে এটি খুলে গেল। এটা কিভাবে খুললো একটু খেয়াল করেন, এটাকে একটু সরিয়ে দিতে পারেন। এই জন্য আমি রাইট বাটন ক্লিক করে ইউভি সেল এখানে চলে যাব, কারণ আমি প্রত্যেকটা সেল ধরে ধরে মুভ করব। আমরা এটাকে একটু আরেকটু রিঅ্যারেঞ্জ করে নেব বা আমাদের ইচ্ছা মতো এটাকে আরেকটু ঠিকঠাক করে নেব। এই জন্য যে কাজটি করব সেটা হচ্ছে যে এইচটা সিলেকশন দিয়ে আমি এই এইচটাকে সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক, কাট অ্যান্ড শিউ থেকে মুভ অ্যান্ড শিউ। এবার আবার রাইট বাটন ক্লিক, কাট অ্যান্ড শিউ হতে মুভ অ্যান্ড শিউ। এই মুভ অ্যান্ড শিউর কাজ হচ্ছে, আপনার যে এইজগুলোর সাথে আরেকটা এইজের যুক্ত করতে চান। যেমন আমার এই মুহূর্তে দরকার এই এইজটার সাথে এইজটা যুক্ত করা, বা এই শেলটার সাথে আমার এই শেলটা যুক্ত করা দরকার। এখানে যে শেল রয়েছে এই শেলের সাথে আমার এই শেলটা যুক্ত করা দরকার। সেই ক্ষেত্রে আমাকে এইজ যুক্ত করতে হবে। এই জন্য এইজ মোডে গেলাম। এইজ মোডে যাওয়ার পর আমি এখান থেকে আমি যদি সিলেকশন করি, দেখো তাহলে এটা এখানে গিয়ে যুক্ত হবে। আমি এটা ক্লিক করি, তাহলে এটা এখানে গিয়ে যুক্ত হবে। এখানে ক্লিক করি, তার মানে এটা এখানে গিয়ে যুক্ত হবে, কিন্তু আমার যুক্ত করা দরকার এইখানে। তাহলে আমি এখানে ক্লিক করতে পারি বা এখানে ক্লিক করে দেখতে পারি। এবার রাইট বাটন ক্লিক করে কাট অ্যান্ড শিউ থেকে মুভ অ্যান্ড শিউ, দেখেন কত সুন্দর যুক্ত হয়ে গেল। এইবার যে বিষয়টা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এটাকে আমরা ওয়ান টু ওয়ান স্পেসে নিয়ে আসবো। এই ওয়ান টু ওয়ান স্পেস নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই কিবোর্ড হতে কন্ট্রোল এল প্রেস করতে হবে, অথবা মডিফাই হতে এই যে লেআউট এখানে ক্লিক করতে হবে। আমি মডিফাই হতে এখানে লেআউটে ক্লিক করছি, দেখেন এটি ওয়ান টু ওয়ান স্পেসে চলে গেল। আমরা সবসময় অবজেক্টটাকে একটু ঠিকঠাক মতো রাখার চেষ্টা করব। এই জন্য আমি এটাকে রোটেট করে নেব। আমি কিবোর্ডে ই প্রেস করছি, এবার এটাকে আমি একটু রোটেট করে নিচ্ছি। বাস, দেখেন রোটেট করার পরে এটা ঠিকঠাক মতো রোটেট হয়নি। এই জন্য যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে মডিফাই হতে, অথবা এই যে মডিফাই রয়েছে এই মডিফাই হতে আপনি ওরিয়েন্ট শেলে চলে যাবেন। এই যে ওরিয়েন্ট শেল, অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে মডিফাই হতে ওরিয়েন্ট শেল। দেখেন অনেক সুন্দরভাবে এটি রোটেট হয়ে গেল বা ওরিয়েন্ট হয়ে গেল। এবার আবার আমরা কন্ট্রোল এল প্রেস করব, যেহেতু আমাদের এটা একটু বাইরে চলে গেছে, বা ভিতরে থাকা অবস্থাতেও আমরা একটু করে নিতে পারি, কারণ ভিতরে রয়েছে কিন্তু ঠিকঠাক মতো জায়গায় নেই। এই জন্য আমরা কন্ট্রোল এল প্রেস করতে পারি। কন্ট্রোল এল প্রেস করলে কি হবে, এটা ওয়ান টু ওয়ান স্পেসের মধ্যে ঠিকঠাক মতো পজিশন করে ও বসিয়ে দেবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা রাইট বাটন ক্লিক করে যে অপশনগুলো পাচ্ছি এখানে, এই অপশনগুলো আমরা এই যে মেনু বার রয়েছে এই মেনু বারে গেলেও আমরা পাবো। এই জন্য আমি এক এক সময় এক একভাবে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া আমরা এখান থেকে যে ইউভি টকেটটা রয়েছে এই ইউভি টকেটের ভিতর থেকেও আমরা পেতে পারি। যেমন আমরা যদি ভার্টেক্স মোডে যেতে চাই, তাহলে এখানে যে ভার্টেক্স মোডে গিয়ে আমি এটাকে মুভ করে নিতে পারি। এরপর আবার এখান থেকে আমি ভার্টেক্সটা সিলেকশন করে নিতে পারি।
এরপরে যদি আমরা চাই যে না এজ মোডে যাবো, এখান থেকে এজ মোডে যেতে পারি, এজ মোডে যেতে চাইলে আমরা এখান থেকে যেতে পারি। হ্যাঁ, এরপরে আপনার এখান থেকে আমার ইচ্ছা করে সব ক্লিয়ার করে দিতে পারি। ইত্যাদিতে এখানে আপনার সব সিলেকশন রয়েছে, ক্রিকেট রয়েছে, যে কার্ড অ্যান্ড শু, এখানে আমরা যে কার্ড করলাম সেটা এখানে রয়েছে যে কার্ড, এরপর কার্ড শু রয়েছে, এরপর আপনার আনফোল্ড করার জন্য যে অপশন রয়েছে, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো আমরা এখান থেকেও ইউভি টকের থেকেও করতে পারি। এবার আমি এটাকে কেটে দিয়ে এই বক্সটিকেও ডিলিট করে দিয়ে আমি আপনাদেরকে একটি সিলিন্ডার ইউভি করে দেখাচ্ছি। আমি এখান থেকে একটি সিলিন্ডার নিয়ে নিলাম। সিলিন্ডার নেওয়ার পরে আমি এখান থেকে আগে থেকে এখানে যে ইউভি এডিটর যে ইন্টারফেসটা রয়েছে সেটাকে ওপেন করে নিলাম। দেখেন যখন ইন্টারফেসটা ওপেন করবেন 2018-তে অটোমেটিক একটি ইউভি ম্যাপ দেওয়া থাকবে, কিন্তু এই ইউভি ম্যাপটা মূলত এইভাবে থাকার কথা না। এটাকে আমরা একটু অন্যভাবে রাখতে পারি। সেটা বোঝার জন্য আপনি রাইট বাটন ক্লিক করে ইউভি শেলে যান, এটাকে সিলেকশন করেন সব, এবার কন্ট্রোল এল দেন, লেআউট করে নিলেন। দেখেন এত সুন্দরভাবে থাকলে আমরা আসলে টেক্সচারটাও ঠিক ভালোভাবে ব্যবহার করতে পারবো। এবার যে বিষয়টা হচ্ছে আমি এটাকে ভেঙে ভেঙে করে দেখাচ্ছি আমরা যেভাবে করতেছিলাম। এই জন্য যেটা করতে হবে রাইট বাটন ক্লিক এখানে, এবার ইউভি এডিটর থেকে প্ল্যানার এই চেকার বক্সে ক্লিক, এরপরে ক্যামেরা বাউন্ডিং বক্স থাকা অবস্থায় অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন। দেখেন এখানে যে ক্যামেরা অরেঞ্জ যে সিস্টেম ছিল আমরা সেইভাবেই দেখতে পাচ্ছি। এখানে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার এই ইউভি টাকে কাটার জন্য আপনি এই ভিউ কোডের ভিতর থেকেও এজ নিতে পারেন, এই সিলেকশন করতে পারেন। যেমন আমি এটা সিলেকশন করে এটাকে ডাবল ক্লিক করছি, সব সিলেকশন হয়ে গেল। এখানে সিলেকশন করতে পারবেন, শুধু এটুকুই পারবেন, বাদ বাকি কাজ আপনাকে এখানেই করতে হবে। রাইট বাটন ক্লিক, কাট এন্ড শো থেকে কাট, এটা কেটে গেল। এরপর আমি আবার এখান থেকে যে কোনো একটি সিলেকশন করে নিচ্ছি এবং পাশেরটা সিলেকশন করে ডাবল ক্লিক করে সিলেকশন করে নিলাম। রাইট বাটন ক্লিক, এখান থেকে কাট থেকে কাট এন্ড শো থেকে কাট। দেখেন এটা কেটে গেল। এবার আমি ইউভি শেলে চলে যাচ্ছি, ইউভি শেলে গিয়ে এটাকে একটু সরিয়ে নিচ্ছি, নিচেরটাকে একটু সরিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু এখন রাউন্ডিং অবস্থায় রয়েছে। এটাকে আমরা কিভাবে কাটতে পারি একটু টেকনিক্যালি চিন্তা করেন। আমরা এখান থেকে যদি এই যে গিয়ে মাত্র একটা এজ কেটে ফেলি, রাইট বাটন ক্লিক, কাট এন্ড শো থেকে কাট, একটা এজ কেটে ফেললাম। এবার দেখেন এটা যদি আমরা লেআউটে ঠিকমতো বসাই, এটাকে এখন আমরা ঠিকঠাক মতো একটু আনফোল্ড করে নেব। এর জন্য আপনাকে আবার কন্ট্রোল চেপে ধরে ইউ এই বাটনে ক্লিক করেন। দেখেন এটা আনফোল্ড হয়ে গেল, খুলে গেল। এটাকে ঠিকঠাক মতো এই 1 to 1 স্পেসে আনার জন্য আমরা সবগুলো সিলেকশন করে কন্ট্রোল এল। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আমরা সবসময় ওয়াই অ্যাক্সিসটা উপরের দিকে রাখি, আর এখানে ওয়াইটাকে উপরের দিকে রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা এটা কিভাবে ধরতে পারবো, সেটা হচ্ছে যে আপনারা এই এজটাকে সিলেকশন করেন, যেহেতু ওয়াইটা উপরের দিকে, তাই উপরের ওয়াই অ্যাক্সিসটা যেখানে রয়েছে সেই জায়গায় যে কোনো একটি এজ সিলেকশন করেন। তার মানে এই যে এজটা রয়েছে এটা হচ্ছে উপরের দিকে থাকবে, এই এজটা উপরের দিকে থাকবে। এই জন্য সরি আমি ইউ হিসেবে চলে যাচ্ছি, এটাকে সিলেকশন করে বাস। এবার রাইট বাটন ক্লিক করে এজটাকে সিলেকশন করে দেখেন এটা উপরের দিকে রয়েছে। সবসময় ওয়াইটাকে উপরের দিকে রাখার চেষ্টা করবেন। এবার আপনি ইউ হিসেবে চলে যান, সবগুলো সিলেকশন করেন, সিলেকশন করে জাস্ট কন্ট্রোল এল প্রেস করেন। দেখেন আপনি দুটোকে ইচ্ছা করলে একটু বড় করেও দেখতে পারেন বা বড় করে নিতে পারেন। কন্ট্রোল এল, কন্ট্রোল এল, বাস। এখন দেখেন এটা কিন্তু ঠিকঠাক মতো ওরিয়েন্ট হয়নি, তাই রাইট বাটন ক্লিক, মডিফাই হতে ওরিয়েন্ট শেল, মডিফাই হতে ওরিয়েন্ট শেল, বাস। এটা ঠিকঠাক মতো হয়ে গেল। বাস। আমরা এই ইউভি ম্যাপটাকে টেক্সচার হিসেবে এক্সপোর্ট করব। তো যেহেতু এটাকে আমরা 10 মিনিটের বেশি হয়ে গেল, তো আমি চাচ্ছি যে সবসময় 10 মিনিটের প্লাস মাইনাসের মধ্যে থাকার জন্যই, তাই
আমার পরবর্তী টিউটোরিয়াল আপনারা দেখবেন আসলে এটা আমরা কিভাবে প্যাকিং করব বা এটা কিভাবে এক্সপোর্ট করতে পারবো। ডিয়ার লার্নার, আমি একটু বিস্তারিত বলছি এই কারণে যাতে আপনাদের বুঝতে সহজ হয়।